দেশের রাজনীতিতে এখন এক উত্তপ্ত ইস্যু আসিফ নজরুল। হাসিনা সরকার পতনের পর প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এমন বক্তব্য এখন রাজনীতির অন্যতম আলোচনার বিষয়বস্তু। কিন্তু আসলে কি আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তৈরি হয়েছে এক নতুন কৌতূহল। মঙ্গলবার এক বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এই মন্তব্যের পর থেকে শুরু হয় গুঞ্জন। প্রশ্ন উঠে, আসিফ নজরুল কার কাছে এই প্রস্তাব করেছিলেন? বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ডক্টর আসিফ নজরুল কি নাহিদ ইসলামকে প্রস্তাব দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা না করে তাকে করা হোক? রাশেদ খান বলেন, ৫ আগস্ট হাসিনার পতনের পর নাহিদ ইসলাম মোহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব দেন। তখন কি আসিফ নজরুল বিষয়টি জেনে নাহিদ ইসলামকে পরামর্শ দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় তাকে প্রধান উপদেষ্টা বানানো হোক? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরো বলেন, এ ধরনের কোনো বক্তব্য নাহিদ ইসলাম কোনোদিন দেননি। গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে আসিফ মাহমুদ বই লিখেছিলেন, সেখানেও এমন কিছু বলা নেই। এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি তাহলে এতদিন পর এমন উদ্ভট দাবি তুললেন কেন? কোনো অসৎ উদ্দেশ্যে তার উপর চাপ সৃষ্টি করার জন্য? রাশেদ বলেন, গত বছর ৫ আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে আসিফ নজরুলকে কল করে রক্তপাত বন্ধের অনুরোধ করা হয়। এই সময় আসিফ নজরুল সরকার বিরোধী আন্দোলনের মধ্যে মধ্যস্থতা করতে উদ্যোগী হয়েছিলেন। যদিও তখন সমালোচনা হয়েছিল, কিন্তু রাশেদ খান মনে করেন এটা নেতিবাচকভাবে দেখা উচিত নয়। হাজারো মানুষের জীবন বাঁচানোর জন্য তার উদ্যোগ ঠিক ছিল। রাশেদ খান তার ফেসবুক পোস্টে আরো জানান, আসিফ নজরুল স্যারের সঙ্গে তার সম্পর্ক ২০১৮ সালের কোটা আন্দোলনের সময় থেকে। তিনি বলেন, আমার মুক্তির জন্য আসিফ নজরুল স্যার আমার মা বাবার সঙ্গে রাজপথে নেমেছিলেন, এমনকি ছাত্রলীগের দ্বারা অপদস্থ হয়েছিলেন। তিনি তখনকার আন্দোলনের নেতাদের মুক্তির জন্য সক্রিয় ভূমিকা পালন করেছেন। এদিকে আসিফ নজরুলের ব্যাপারে নাসির উদ্দিন পাটোয়ারির দাবি নিয়ে নানা প্রশ্ন উঠলেও রাশেদ খান মন্তব্য করেন, প্রতিটি আন্দোলনে আসিফ নজরুল স্যার একজন যোগ্য অভিভাবক হিসেবে আমাদের পাশে ছিলেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সমালোচনা হতে পারে, তবে প্রধান উপদেষ্টা হতে চাওয়ার অভিযোগ অমূলক এবং বিভ্রান্তিকর। শেষে রাশেদ বলেন, এনসিপি আইন উপদেষ্টাকে শুধু মিথ্যাচার করছে এবং আমাদের আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করছে। শিহাব ইসলাম, ATN নিউজ।